আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম। যে নবীকে সৃষ্টি না করা হলে আসমান জমিনের কোনো কিছুকেই সৃষ্টি করা হতো না। যে নবীর শাফায়াত ব্যতীত আমরা কেউ জান্নাতের আশাও করতে পারি না। যে নবীর নাম শোনা মাত্র দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। যেই নবীর ওসিলা করে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। যেই নবীর ওসিলা করে মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দেন। যেই নবীর ওসিলা করে সমস্ত বিশ্ব জগৎ আজ রিজিক পাচ্ছে। যে নবীর ওসিলা করে আমরা আজ পর্যন্ত হাজার লক্ষ কোটি গুনাহ করার পরেও আমরা সম্মানের সাথে রয়েছি। যেই নবীর ওসিলা করে এখন পর্যন্ত এত গুনাহ করার পরেও আমাদের চেহারা বিকৃত হয়ে যায় নাই, চেহারা পরিবর্তন হয়ে যায় নাই। অথচ ইতিহাস সাক্ষী দেয় এক সময় গুনাহ করলে সঙ্গে সঙ্গে তার দরজার উপর লেখা হতো এই ব্যক্তি আজ রাতে এই গুনাহ করেছে। একটা সময় এমন ছিল। কিন্তু আমার আপনার নবী, নবীদের নবী, জানের নবী, প্রাণের নবী, কলিজার নবী, রাসূলের রাসূল, আল্লাহ পাকের পেয়ারা, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আল্লাহ পাক সেই আমাদের গজব থেকে বাঁচিয়েছেন। আমরা যত গুনাহই করি না কেন আল্লাহ পাক রহমতের চাদর দিয়ে নবী পাকের উসিলায় ঢেকে রাখেন, বলেন সুবহানাল্লাহ। এবং গোপনে গোপনে যদি মাফও চাওয়া যায় ওই নবীর উসিলা করে আল্লাহ পাক আসমান জমিন ভরপুর গোনাকেও আল্লাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু অন্ধকার লাগে, ওই লাইটগুলো দিয়ে দিলে ভালো হয়। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমি আপনাদের সামনে আপনার কুরবানি বিষয়ে আলোচনা করতেছিলাম। আমি আলোচনা করতেছিলাম যে কি কোন নিসাব পরিমাণ হলে আপনার কুরবানি করতে হয় এবং কি কি শর্ত থাকলে কুরবানি করতে হয়, সে কুরবানির গোশত আবার কিভাবে ভাগ বন্টন করতে হবে, গরু কিভাবে কিনতে হবে, এই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। কতটুকু মনে আছে জানি না। আল্লাহ পাক এগুলোর উপরে আমাদেরকে আমলের তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আর আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমাদের বিষয় হলো আকিকা। আকিকা এই জিনিসটা কি, আকিকা কিভাবে হলো, এটা হলো আমাদের আজকের আলোচনার বিষয়। এরপরে যদি সময় বাঁচে আমরা ঈদুল আযহা সম্পর্কে আলোচনা করব। আমরা রমজানের ঈদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আপনাদের এখানকার অনেক মুসল্লি এটার উপর অনেক সন্তুষ্ট ছিল। আমাকে বলেছে হুজুর ঈদের মাসালা একত্রিত করে আমাদের কখনো শোনা হয় না, তো বললাম যে দোয়া করবেন। আকিকা হলো এটা আপনার আমাদের মুসলমানদের উপরে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ করতেই হবে। যখনই কোনো বাচ্চা দুনিয়ার মধ্যে আসবে সেই বাচ্চার জন্য আকিকা করা সুন্নতে মুআক্কাদা, এটা অপরিহার্য, করতেই হবে, না করলে গুনাহ হবে। এখন বিষয় হলো যদি বাচ্চাটা ছেলে হয় তাহলে কিভাবে আকিকা করতে হবে, আর বাচ্চাটা যদি মেয়ে হয় তাহলে তার আকিকা কিভাবে করতে হবে, এটা হলো আমাদের জানার বিষয়। এখন বলতে পারেন হুজুর বাচ্চা ছেলেও হলো না মেয়েও হলো না, হলো হিজড়া, তাহলে কি করতে হবে? প্রশ্ন আছে না নাই? আছে। কোন একজন বক্তা ওয়াজ করতে যায় বলছে যে এখানে কি নোয়াখালীর কোনো মানুষ আছেন নাকি? নোয়াখালীর বলতেছে যে সবাই বলছে যে না, বল তাহলে ওয়াজ করা যায়। তো তিনি ওয়াজ করতেছে, ভাইরা আমার, বন্ধুরা, এখানে যদি একটা গাছ আছে, গাছের পাতা নদীতে পড়ে তাহলে সেটা হয় কুমির, আর যদি ডাঙায় পড়ে তাহলে সেটা হয় বাঘ। এখন মাঝখান দিয়ে বলতেছে হুজুর যদি অর্ধেক নদীতে পড়ে আর অর্ধেক যদি ডাঙায় পড়ে তাহলে কি হবে? আমি বলতেছিলাম যে আগেই বলছি যে এখানে কোন নোয়াখালীর মানুষ আছে কিনা। এরাও এই ধরনের উদ্ভট প্রশ্ন করে, একটা গল্প আর কি, এটা সত্য মিথ্যা দাবি রাখে। তো আপনাদেরও প্রশ্ন আসতে পারে যে হুজুর পুরুষ মানুষের জন্য পুরুষ মানুষ মারা গেলে তাকে আমরা আকিকা করার সুন্নত। আপনার এই আকিকার সাথে আরো একটা কাজ করতে হয়, সেটা হলো নাম রাখতে হয়, সুন্দর নাম রাখতে হয়। বল্টু, নান্টু এই ধরনের নাম থেকে কেউ রাগ করেন না। বাকি এই ধরনের নাম না, অর্থ যে নামের আছে
সেই নাম ধরে। নামের একটা আলাদা বরকত আছে, নামের একটা ফজিলত আছে। যেমন নামের এত বরকত, এত ফজিলত, যেই মা বোনদের আপনার ছেলে হয় না, ছেলে সন্তান হয় না, মেয়ে হয় শুধু, এরা যদি নিয়ত করে যে এবারে বাচ্চাটা যদি হয় তাহলে আমি নাম রাখবো মোহাম্মদ, এই নামের বরকতের নিয়ত যদি খালেস হয়, আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা অনুযায়ী তাকে ছেলে সন্তানই আল্লাহ দান করেন। বলেন সুবহানাল্লাহ। নামের একটা বরকত আছে, নামের একটা তাসির আছে, নামের একটা ক্রিয়া আছে, এটা আসল, এটা পরে। এজন্য বাচ্চাদের নাম রাখার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আবার অনেকেই কোরআন শরীফের ভিতরে শব্দ দেখেই মনে করে যে হ্যাঁ এটা রাখা যায়, ওই নামের আবার অর্থ থাকতে হবে। কোরআন শরীফের ভিতরে আছে ওলাহমাল খিনজির। এখন যদি কেউ চিন্তা করে খিনজির তো কোরআন শরীফের ভিতরে আছে, ছেলেটার নাম রেখে দেয় খিনজির, তাহলে কি এটা জায়েজ হবে? বলেন জায়েজ হবে? নাম আছে রিবা, এটা অর্থ হলো লাভ, সুদ, ঘুষ। কোরআন শরীফে আছে, তো কোরআন শরীফে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান তো কোরআন শরীফে আছে, শয়তান নাম রাখা যাবে? এজন্য নাম রাখার ক্ষেত্রে আপনারা যারা নামের অর্থ জানে এদের সাথে পরামর্শ করতে হবে এবং নাম রাখার বিষয়ে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে যেন নামটা ভালো হয়। 7 দিনে আকিকা করতে হবে। দুঃখজনক একটা বিষয় হলো, আমাদের মা বোনদের গর্ভে সন্তান আসার পরে অথবা স্ত্রীদের গর্ভে সন্তান আসার পরে আমার ভাইয়েরা এরা হলো টাকা পয়সা গোছায়। টাকা পয়সা একটা আপনার গোছাতে থাকে যে সিজার করা লাগতে পারে। কি করা লাগতে পারে? সিজার করা লাগতে পারে, মানে পরপুরুষকে দেখা কাটি কুটে বের করতে হবে। সিজার করে তো বাচ্চা হয় না, বাচ্চা বের করে। রাগ করলেন আমার কথায়? বাচ্চা তো হয় না, বাচ্চাকে টেনে বের করা হয়, অপারেশন করে বের করা হয়। এখন কেউ যদি মাজুর হয়, যদি একদমই না হয়, সেটা তো আলাদা বিষয়, সেটা তো করতেই হবে। যে আগে থেকেই মানে রেডি যে আমার সিজার করতে হবে, এই সিজারের জন্য 20-30 হাজার টাকা গোছায়, কিন্তু আমার সন্তানটা হলে তার আকিকা করতে হবে, এর জন্য 5,000 টাকাও গোছায় না। কথা ভুল বললাম না ঠিক বললাম? আমার সন্তানের যে আকিকা করতে হবে এই জন্য আপাতত 500 হাজার টাকা তো গোছানো দরকার ছিল, এটা গোছায় না, গোছায় হলো সিজারের টাকা। আল্লাহ বলে তুই যেই প্রস্তুতি নিলি আমি তোকে ওভাবেই দেবো, যা, তোর সিজার ছাড়া দিতেও কোনো অপশন নাই। অপশন বেছে নিয়েছে সিজার, আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। ডাক্তারের কাছে যায় আপনার শরীরের কোন দিক দিয়ে মেশিন ঢোকায়, একমাত্র যাদের সিজার করা হয়, আলতা যাদের করা হয়, একমাত্র তারাই জানে যে ওই রোগীর সাথে ডাক্তাররা কি কি ব্যবহার করে। জানেন আপনারা? যারা সিজার করে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে আসলে কি কি করে ডাক্তাররা। আলতা করার আগে ডাক্তাররা কি কি করে এগুলো জিজ্ঞাসা করবেন, এবং সেখানে পুরুষ ডাক্তার থাকে কিনা এটা বড় একটা বিষয়। কিন্তু বড় একটা বিষয়, আমাদের এটা ভাবা উচিত, জানা উচিত, এটা করা হয় কিনা। ও বিষয়টা আমার নয়, আমার বিষয় হলো সিজারের জন্য যদি 20,000 টাকা গোছানো যায়, তাহলে আকিকার জন্য 5-7 হাজার টাকা গোছায় কেন রাখবে না? এটা অবহেলিত কেন? আমাদের সমাজে দুইটা বিষয় হলো অবহেলিত, দুইটা বিষয়, একটা হলো আকিকা আর একটা হলো মহারানা। আকিকা এবং মহারানা যেন এমন হয়ে গিয়েছে যেন এটা দিলেও চলে, না দিলেও চলে। বলে দিয়ে রাখো, 2-4 হাজার টাকা দিয়ে রাখো, পরে দিয়ে দিও। আবার আকিকার বিষয়টাও এরকম। আমি যদি আপনারা যদি খোঁজা শুরু করেন যে কয়জনের আকিকা দেওয়া হয়েছে, আমরা বেশিরভাগ মানুষেরই দেখা যাবে না এটা করা হয় নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এনাদের জন্য আপনার আকিকা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আকিকা করেছেন এনারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আকিকা করেছেন। কেন আকিকা করেছেন? যাতে করে বিপদ আপদ বালা মুসিবত জানের বদলে জান সাথে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আকিকার গোশত কি হবে, আকিকার পশু কিভাবে কিনতে হবে সহজ ভাবে মনে রাখবেন। কুরবানির পশু যেভাবে কিনতে হয়, আকিকার পশু সেভাবে কিনতে হয়। কথা বুঝতে পারছেন? কুরবানির পশু যেভাবে নিখুঁত কিনতে হয়, ঘাড় ভাঙা, কান নাই, নেজ নাই, পাও ভাঙা, ন্যাংরা, চলতে পারে না, শরীর চলে না, রুহ চলে না, ধাক্কা দিলে পশু পড়ে যাবে, এমন পশু দিয়ে নয়, বরং আপনার পুষ্ট, শারীরিকভাবে সুস্থ, দেখতেও সুন্দর এমন পশু দিয়ে আকিকা করতে হবে। কথা বুঝতে পারছেন? কোরবানি পশু যেভাবে কিনতে হবে, আকিকার পশু সেইভাবেই কিনতে হবে। এখন হলো আকিকার
গোশত আপনারা কি করবেন? আকিকার গোশত আপনারা সব খেয়ে ফেলতে পারেন, সমস্যা নাই, কিন্তু গরিব মিসকিনের একটা হক আছে ভাই, এটা দেওয়ার চেষ্টা করবেন। এটা আমি গত জুমায়ও বলেছি, কোরবানির গোশত সব খাওয়া জায়েজ, এই কথা বলে আপনি ফ্রিজে রেখে আপনার বিয়াই, তাওই, সুমন্দি, গোলাভাই আর ভগ্নিপতি যারা আছে সবাই কিনে খেলেন, কিন্তু এমনও গরিব মানুষ অনেকে আছে যারা এক বছরের ভিতরে এক টুকরা গরুর গোশত খেতে পারে না, এমন আছে না নাই? আশ্চর্য বিষয়, আমাদের গলার ভিতর দিয়ে ওই গোশত ঢোকে কিভাবে? কোরবানির পুরো গোশত আমাদের গলার ভিতরে ঢোকে কিভাবে? এটা কোরবানির গোশত সবাই খাওয়া জায়েজ, জায়েজ করে দিয়েছে জন্য আপনি সব খাবেন। আরে ভাই, মানবতা বলেন তো একটা জিনিস আছে, কি বলেন, আছে কি নাই? আপনি গরুর গোশত দেখাচ্ছেন, আল্লাহ রাসূল বলেন, দেখেন কত সুন্দর একটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাড়িতে যদি ভালো মন্দ রান্না হয়, যদি ভালো ভালো খাবার রান্না হয়, তুমি ঝোল বেশি দাও, তুমি নিজে খাও, পাড়া প্রতিবেশীদেরকে খাওয়াও। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? যদি তুমি হালাল টাকা পয়সা দিয়েও যদি তুমি খাবার খাও, মাছ, গোশত, ডিম, ভালো মন্দ যদি তুমি খাবার খাও, আর পাশের মানুষ যদি উপবাস থাকে, তাহলে তুমি জেনে রাখো তুমি হালাল টাকা দিয়ে খাইছো ঠিক, তুমি হালাল খাওয়াই তুমি হারাম খেয়েছো। কি খেয়েছে? হারাম খেয়েছে। দেখা যাচ্ছে মাছ খাচ্ছে, দেখা যাচ্ছে গোশত খাচ্ছে, আসলে ও মাছ গোশত খায় না, ও সোজা জাহান্নামের আগুন খাচ্ছে। গরিব মানুষের হক, পাড়া প্রতিবেশীদের হক, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতিবেশীদের হক সম্পর্কে বলতেছিল, তখন আমাদের কাছে ভয় হচ্ছিল যেন আমাদের সম্পত্তির, আমাদের যে অর্থ সম্পদ আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি আবার ওই প্রতিবেশীদেরকে এগুলো দাবিদার করে দেয়। বলেন আল্লাহু আকবার। প্রতিবেশীদের হক সম্পর্কে আল্লাহ রাসূল এমন ভাবে বলেছেন যেন মনে হচ্ছিল যে আল্লাহ রাসূল বলবেন যে তোমার যদি 10 বিঘা সম্পত্তি থাকে, 5 বিঘা সম্পত্তি তুমি গরিব মানুষকে দিয়ে দাও, এটা হলো প্রতিবেশীদের হক, এভাবে মনে হচ্ছিল যেন বলবেন। আল্লাহ রাসূল বলেন নাই। তবে এরকম অনেক ঘটনা আছে, যখন হিজরত করে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে আসতেছিলেন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানকার উপস্থিত সাহাবীদেরকে বলেছিলেন, এরা তোমার ভাই। এই কথা বলার পরে যারা হিজরত করে এসেছিল, তারা তাদের সম্পত্তি এই সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা হিজরত করে এসেছেন তাদেরকে নিজের সম্পত্তিও দিয়ে দিচ্ছিলেন। এমনকি যার 2টা বউ আছে, যার 4টা বউ আছে, তারা নিজ ইচ্ছায় বউকে রাজি করিয়ে ওই আপনার যারা হিজরত করে এসেছিল ওই সাহাবী ভাইদেরকে নিজের আপন স্ত্রীকে পর্যন্ত দিয়ে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম এটা আমাদেরকে নজির দেখিয়ে গিয়েছেন। জিহাদের ময়দানে যখন যুদ্ধ চলতেছে, মানুষ একজনকে অন্যজন পেলে শত্রুপক্ষ অন্য পক্ষকে হত্যা করে ফেলতেছে, এমন এক অবস্থা, কঠিন করুণ অবস্থা চলতেছে। সেই অবস্থাতে আপনার এক সাহাবীর কাছে পানি আছে, অন্য একজন সাহাবী পানি বলে কান্না করতেছে যে একটু পানি দাও। তাকে গলা কেটে দেওয়া হয়েছে অথবা হাত পা কেটে দেওয়া হয়েছে, মৃত্যুর পথযাত্রী। এমন অবস্থাতেও তিনি পানি যখন বলতেছিল, তখন এই সাহাবী পানি নিজে না খেয়ে অপর ভাই অন্য সাহাবীর কাছে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে দেখা গেল কি, যখন সেই সাহাবীর কাছে নিয়ে যাওয়া হয়েছে, তখন সেই সাহাবী বলতেছে, ভাই আমি তো কিছুক্ষণ পরে হয়তো ইন্তেকাল করে যাব, আমার আর পানি খাওয়ার দরকার নাই, আমি আল্লাহর জান্নাতে গিয়ে, আল্লাহ পাকের জান্নাতে গিয়ে জান্নাতি পানি খাবো, পানিটা তুমি রেখে দাও, আর এক ভাই অসুস্থ হলে তাকে তুমি দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কি কথা! যখন তার কাছ থেকে পানি নেওয়া হলো, আর এক ভাইয়ের কাছে যাওয়া হলো, আর এক ভাইয়ের কাছে যাওয়া বলা হলো, ভাই তোমার তো পানি পিপাসা, তুমি পানি খাও। বলে না, আমার লাগবে না, তুমি ওই ভাইয়ের কাছে দাও। এভাবে ঘুরতে ঘুরতে দেখা গেল শেষ পর্যন্ত যে পানি নিয়ে ঘুরতেছিল তার কপালেই পানি জুটে গেল। বলেন সুবহানাল্লাহ। মাঝখান থেকে কি হলো? মাঝখান থেকে এই যে দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াদৌড়ি করার বিনিময়ে তাদের নামগুলো স্বর্ণ অক্ষরে হাদিস শরীফের মধ্যে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। তারা সেদিন সেই ঘটনা ঘটিয়েছিল জন্যই আমি আজ আপনাদের সামনে তাদের নাম, তাদের ঘটনাগুলো আমি আপনাদের সামনে বললাম। সম্মানিত হাজিরিন, তাহলে আকিকা, এই আকিকা আপনার যদি দিতে চান তাহলে আমান গরু দিতে হবে, না হয় 2টা খাসি দিতে হবে। ছেলের জন্য, মেয়ের জন্য 1টা খাসি দিলেই আকিকা হয়ে যাবে। এখন কথা হলো, যদি কেউ কুরবানিওয়ালার সাথে আকিকা করতে চায়,
কি চায় না? অনেকেই চায়। যদি কেউ কোরবানিওয়ালার সাথে যদি আকিকা করতে চায় তাহলে তার কাজ হবে, তার নিয়ম হবে হলো আপনার যদি ছেলের জন্য আকিকার ভাগ নেয়, গরুর ভাগ যদি নেয় তাহলে তাকে 2 ভাগ নিতে হবে। কয় ভাগ নিতে হবে? 2 ভাগ নিতে হবে। তার মানে যদি 7 জন ভাগী হয় তাহলে 5 জন হবে কুরবানির ভাগী আর 2 জন হবে হলো 2 ভাগের 1 জন মালিক, সে হলো আকিকার ভাগী। কথা কি ক্লিয়ার হয়েছে? 5 ভাগ হবে কুরবানির ভাগী আর 2 ভাগের 1 মালিক, সে হবে আকিকার ভাগী। ঠিক আছে? এরপরে যদি কেউ আপনার একসাথে 2টা আকিকা দিতে চায় তাহলে তার 4 ভাগ নিতে হবে। কয় ভাগ নিতে হবে? 4 ভাগ নিতে হবে। বাকিগুলো কুরবানির ভাগ হিসাবে চলে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম আকিকা আমাদের একটা গুরুত্বপূর্ণ আমল, যেটা আমাদের করতে হবে। যদি 7 দিনে সম্ভব না হয় তাহলে সেই ব্যক্তি যখন সমর্থবান হবে তখন তাকে আকিকা করতে হবে। আরো একটা বিষয় এনেছিলাম হলো কত টাকার সম্পত্তি থাকলে সে আকিকা করবে। কুরবানির জন্য নিসাব আছে, কোরবানির জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয়। আমরা বলেছি আকিকার জন্য নির্দিষ্ট কোনো নিসাব নাই, নির্দিষ্ট কোনো নিসাব নাই। নিজে খেয়ে পরে যদি পশু কেনার সমর্থ হয় তাহলে তাকে আকিকা করে দিতে হবে। আবার সন্তানের পক্ষ থেকে যদি বাবা মা আকিকা দেয় তাহলে সে আকিকা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, এই হলো মোটামুটি আমার আকিকা সম্পর্কে আলোচনা। এছাড়াও যদি কারো কোনো বিষয়ে জানার থাকে তাহলে আপনি আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি জানিয়ে দেব। আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় একবার 7 ভাগের কোরবানি দিয়েছিলেন। আমি আপনার সাথে বলবো না। আচ্ছা, এরপর হলো আমাদের ঈদুল আযহা। ঈদুল আযহা সম্পর্কে সবাই একটু মনোযোগী হবেন ইনশাআল্লাহ। বলেন, এই যে মনোযোগী ছুটে গেছে, এজন্য আলোচনাতে প্রশ্ন করতে নেই। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার কুরবানি ঈদুল আযহা, ঈদুল আযহায় আপনারা ঈদের যে রজনী, ঈদ রাত, যেটাকে আমরা বক্স বাজাই, গান বাজনা করি, এই ঈদ রাত হলো আমলি রাত। জোরে বলেন কিসের রাত? আমলের রাত। এই রাতে আমল করতে হয়। এরপরে ফজরের নামাজ পড়ে আপনারা সবাই আপনার কবরস্থানে চলে যাবেন কবর জিয়ারত করার জন্য। বলেন ইনশাআল্লাহ। মা বাবা যাদের কবরে আছে তারা কবরের পাশে গিয়ে দাঁড়াবেন, কবর জিয়ারত করবেন, দোয়া করবেন। 2 নাম্বার, আপনার সুন্দর গোসল করতে হবে, উত্তম রূপে গোসল করতে হবে। উত্তম রূপে গোসল কি? আপনার সুন্দরভাবে পরিষ্কার ভাবে গোসল করতে হবে। যদি গোসল ফরজ গোসল যেভাবে করে এভাবেই গোসল করাটা উত্তম। এখন ফরজ গোসল কিভাবে করতে হয় এটা তো আলাদা বিষয় চলে আসবে। উত্তম রূপে গোসল করতে হবে। এরপরে সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরতে হবে। নতুন পোশাক জরুরি না, বুঝতে পারছেন? নতুন পোশাক জরুরি না, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে হবে। সুগন্ধি ব্যবহার করতে হবে, এমন সুগন্ধি না যেটা মানুষের কষ্টদায়ক হয়ে যায়, যেটা মানুষের আরাম লাগে, মানুষের কাছে ভালো লাগে, এরকম সুগন্ধি আপনারা ব্যবহার করবেন। ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদুল ফিতরে হলো কিছু খেয়ে যাওয়া সুন্নত, আর ঈদুল আযহায় হলো না খেয়ে যাওয়া সুন্নত। অর্থাৎ ফজর থেকে নিয়ে আর কোনো কিছু খাওয়া যাবে না, কোনো কিছু না খেয়ে আপনারা ঈদগাহ ময়দানে চলে যাবেন। যারা কোরবানি করেন, যারা কোরবানি দিচ্ছেন, এরা আপনার ওই কোরবানির গোশত দিয়ে ইফতারি করবেন। কখন ইফতারি করবেন? কোরবানি কাটা শেষ, এরপরে আপনার রান্না হয়ে গেলে আপনি করে দিবেন। এটার জন্য ওই আপনার মাগরিব আসা জরুরি না। কথা বুঝতেছেন? মাগরিব আসা জরুরি না। যদি 10টার ভিতরে কোরবানি হয়ে যায় তাহলে আপনার এটা 10টার ভিতরে আপনারা খেয়ে নেবেন, সমস্যা নাই। কোরবানির গোশত দিয়ে আপনারা খাবেন। এরপরে আপনার এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন, এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন। এবং রাস্তা দিয়ে যখন যাবেন তখন আপনার তাকবীরে তাশরিক করতে করতে যাবেন। 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আপনার মাগরিব পর্যন্ত আপনার তাকবীরে তাশরিক করতে হবে। তাকবীরে তাশরিক সবার জানা আছে? সবার জানা আছে?
বলেন তো সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাসবিহ করবেন। নামাজের পরে সবাই একসাথে আপনার উচ্চ আওয়াজে পড়বেন, দেখবেন একটা আলাদা ভালো লাগা কাজ করে। ভালো লাগে না ওই কয়দিন? যে কয়দিন তাকবীরে তাসবিহ থাকে এই কয়দিন ভালো লাগে। শেষ কথা আমার, আখেরি কথা, আখেরি কালাম, তা হলো আমরা কুরবানি দেই, কুরবানির ভাগ দেই, কুরবানি আমার নামে দেই, সন্তানের নামে দেই, স্ত্রী সন্তানের নামে দেই। আপনার কুরবানি একটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দেওয়া দরকার আছে না নাই? যারা বলেন আরো যারা বলেন আছে না নাই? জীবনে সেই ছোট থেকেই কুরবানি দিয়ে আসতেছি, কুরবানি দেওয়া দেখতেছি। কয়েকজন বলতে পারবো আমরা যে আল্লাহ রাসূলের নামে আমি একটা কুরবানি দিয়েছি? অথচ আপনারা হয়তো জানেন, হয়তো জানেন না। শুনে আশ্চর্য হবেন, আমার আপনার দাউদের নবী, প্রাণের নবী, কলিজার নবী, নবীদের নবী আমার আপনার জন্য কুরবানি দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিরে ভাই, যদি রাসূলুল্লাহ আমাদের জন্য কুরবানি দিয়ে যান, আমাদের কি উচিত না যে নামটা একটু তার নাম দেওয়া? এটা আমাদের জন্য উচিত কি উচিত না? আপনার থেকে কি হুজুর গোশত খেতে আসবেন? নাউজুবিল্লাহ। আপনি থেকে গোশত চাইতে আসবেন? গোশত আপনারই থাকবে, হাড্ডি আপনারই থাকবে, নামটা হুজুরের নামে হয়ে যাবে। বদলতে কি হবে? কিয়ামতের ময়দানে এই কুরবানি আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদের জন্য, উম্মতি মুহাম্মাদীর জন্য গরু কুরবানি দেন নাই, মহিষ কুরবানি দেন নাই, উট কুরবানি দেন নাই, দম্বা কুরবানি দেন নাই। উম্মতি মুহাম্মাদীর জন্য কলিজার টুকরা, কলিজার টুকরা একটা সন্তান নয়, দুইটা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে কি তার নামে কি একটা কুরবানি দেওয়া আমাদের জন্য জরুরি না? তার জন্য কি আমাদের কুরবানি একটা দেওয়া দরকার না? এটা হলো আশিকদের দাবি, এটা হলো ইশকে দাবি, প্রেমের দাবি। আপনি কুরবানি না দিলে আপনার গুনাহ হবে না, কিন্তু হুজুরের নামে কিছু দান করা, সাহাবে কেরামদের নামে দান করা, তারা আমার আপনার সওয়াবের জন্য মুখাফিক কিনা, তারা আমার আপনার সওয়াব নিয়ে তাদের কোনো যায় আসে না, কিন্তু এটা হবে আমার আপনার জন্য নাজাতের ওসিলা। বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা বিষয় হলো, আপনার একটা প্রশ্ন, সেটা হলো হরিণ কোরবানি দেওয়া যাবে কি যাবে না? হরিণ কোরবানি দেওয়া যাবে কি যাবে না? হরিণ কোনো অবস্থাতেই কোরবানি দেওয়া যাবে না। কোরবানি দেওয়ার জন্য গৃহপালিত পশু হতে হবে, বন্য পশু কোরবানি দেওয়া যায় না। সেক্ষেত্রে বন্য গরু, বন্য মহিষ এটা যদি পোষা যায় এবং সে যদি পোষ মানে, তাহলে তা কোরবানি দেওয়া জায়েজ, এছাড়া জায়েজ নয়। অনেক পশু এমন আছে যে এই পশুগুলো খাওয়া জায়েজ, কুরবানি দেওয়া জায়েজ নাই। যেমন তার ভিতরে একটা হলো হরিণ। আপনার মুরগি, মোরগ, ব্রয়লার, লেয়ার, পাখি এগুলো আপনি জবাই করে খেতে পারবেন, কিন্তু কোরবানি দিতে পারা যাবে? কোরবানি দিলে কোরবানি হবে না। আল্লাহ পাক যতটুকু আলোচনা করার তৌফিক দান করলেন, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, ভালো কথাগুলো আমলে তৌফিক দান করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত করেন নাই, কবুল জুমআ 4 রাকাত সুন্নাত করবেন এবং যাওয়ার আগে